ফেসবুক, অনেক মেয়েরা আপনারা দেখতে পাবেন এখন ফেসবুকে, জানেন তো অনেক মুফতি ঘুরে বেড়াচ্ছে, ফেসবুক মুফতি নাম রেখেছি আমি তাদের। সেগুলো আবার ব্যাটা ছেলে লয়, সব মেয়ে মুফতি। কি বুঝলেন? এইরকম হিজাব পরে ফেসবুকে বলছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা সুন্নত। আমি একজনের নিচে লিখলাম তুমি জাহান্নামে যাবে, এটাই হচ্ছে ফায়সালা। হ্যাঁ, একদম 100%। একটা মেয়ে ফেসবুকে কথা বলছে, গোটা পৃথিবীর মরদরা তার মুখ দেখতে পাচ্ছে। এরপর তার চেহারা দেখলে, এই গত রমজানে আমাকে একজন ফোন করেছিল যে একটা 18 বছরের ছেলে তারাবি শুনিয়েছে, তার পেছনে মেয়েরা তারাবি পড়ছে। আমি বললাম সম্পূর্ণ হারাম। যদি 15 বছর হয় তাও হারাম, 16 বছর হয় তাও হারাম, 14 বছর হয় তাও হারাম। যদি বললেন কত বছরের ছেলে হাফিজে কোরআন তারাবি শোনাবে আর মেয়েরা পড়বে, 10 বছর বয়স হতে হবে, যেন সে বালিগ না হয়। আর যদি 10 বছর বয়সে সেই ছেলেটা বুঝতে পারে যে আমি বালিগ হয়ে গেছি, তার পেছনে আর নামাজ হবে না। মেয়েদের 18 বছরের ছেলে যদি তারাবি শোনায় কি হবে? শুরু করবে আলহামদুলিল্লাহ মালিক আমিন। যখনই প্রথম রাকাতে সালাম ফিরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যদি সাইডে ভালো খালা থাকে আর এই দিকটা ফিরবে না। পরের রাকাতে খালি মুতাশে বিয়াদ লাগবে, কি বুঝলেন, আটকে যাবে, খুঁজে পাবে না আয়াতগুলো। কেন? যদি বলেন কেন হবে, আপনারা যদি বলেন আপনাদের মতো মৌলবীর নজর কেন খারাপ হবে, সেই হারামখোর দিকে বলছি শোনো। তোমরা ওই জন্যে বলছি কোরআনের মানেগুলো পড়ো, মানে বই কিনো। যদি মনে হয় আপনারা বড় আলেম, আপনারা সবসময় ভাববেন আমরা আলেম হতে পারি, এই লোকটা বুজুর্গ হতে পারে, এই লোকটা হাজি সাহেব হতে পারে, এই লোকটা পর্দা কেন বলে দিই? এই জন্যেই আমাদের মধ্যে আল্লাহ নাফস দিয়েছে না দেয়নি? কথা বলেন, নাফস দিয়েছে, যৌবন দিয়েছে। এই যে নাফস, এই নাফসটা, আচ্ছা আগুনের পাশে যদি মোমকে রাখেন, মোমটা গলবে না গলবে না? কথা বলে না? গলে যাবে। চম্বুককে আর লোহাকে যদি পাশাপাশি রাখেন, টানবে না টানবে না? টানবে। ওই জন্যে ইসলামের শরীয়তে মেলা হারাম। কেন হারাম? সেখানে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান, দিয়ে উস্কানি মারবে। মেলাতে ঘুরছে, দেবে চালিয়ে দে, দিয়ে এরকম মেরে দে, পালিয়ে উমারে নাই, শয়তান বললে চালিয়ে দে, যা হবে হবে। শয়তানের ওয়াসওয়াসা, নফস গুনাহ করতে বাধ্য। যদি বলেন দলিল দেন, আপনাদের মতো মৌলবীদের নিশা কেন, চোখ কেন খারাপ হবে? একটা মেয়ে, আপনারা বলুন, এই নতুন গ্রাম বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে বাপ? ওই কলা কিনবেন আপনারা? কেন? মাছি বসেছে, ও কলা খাবো না। আমার মায়েরা হচ্ছে কলার জাত। যদি নিজেদিকে ঢেকে রাখে, আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দেবে, তোমাদের ইজ্জতের দাম বেড়ে যাবে। আর যদি তোমরা নিজেদের শরীর দেখাও, জেনে রেখে দিবে ওই কলাতে মাছি বসার মতো তোমাদের জিন্দগিটাও ওই রকম কোনো দাম থাকবে না। আর ওই যুবক দিকে বলছি, আমরা রাস্তায় একটা অল্প স্বল্প কাপড়ের মেয়েকে দেখলে মনে মনে হয় সালা যা লাগছে না, দারুণ লাগছে বে, বলে না বলে না? হ্যাঁ, কিন্তু তাকে যদি বলা হয় তোমার স্ত্রী যদি এরকম পোশাক পরে, সে মেনে নিতে পারবে না। শুনেলেন? আর পরে হযরতে ইউসুফ নবীকে যখন ইশারাতে হচ্ছে না, জুলাইখা ইশারা করছে, কোরআনের দলিল শুনেলেন? কেন আমাদের নফস মৌলবীদের গোলমাল হতে পারে? ওই জন্য আমাদের বর্ধমানে একজন বলছে একজনে এমন ওলি আছে, শুনে নাও, যে মেয়েরাই তার কাছে রাত কাটাবে, অন্ধ হলে চোখ ভালো হবে, খোড়া হলে ভালো হয়ে যাবে। আমি বললাম সে কানা দাজ্জাল, তোমরা কোরআনকে বিশ্বাস করো না। ইউসুফ নবীকে কামরার মধ্যে জুলাইখা ডাকলেন, দরজা বন্ধ হয়ে গেছে। ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিলেন আর বললেন ওয়াকালাত হাইতালাক,
আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে নিজের মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী আল্লাহর কাছে কেঁদে বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি এ কুকাজ কেমন করে করতে পারি, আমি এ জুলুম করতে পারবো না। ওগো আল্লাহ, এই বদকার নারীর হাত থেকে তুমি আমাকে হিফাজত করো। আল্লাহ বললেন, তুমি ছুটো আর দরজায় হাত লাগাও, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পয়গম্বর আল্লাহ হিফাজত করেছে, আমার মতো ফুটো মৌলবি কি করে হিফাজত হব যদি একটা নারী আমার চোখের সামনে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকে? কথা বলুন ঠিক কি না? কি করে? চলুন আরো একটু আগে, নিজেদিকে কন্ট্রোল করুন। মায়েরা এই জন্যে পর্দায় আসবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার জীবনীটা একবার দেখুন। আমি বলছি, নবীর বিবিদের জীবনী দেখুন, সাহাবীর বিবিদের জীবনী দেখুন। বড় বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তাদের বিবিরা কিভাবে জীবন যাপন করেছে আপনি অবাক হবেন। চোখ দিয়ে দরদর করে যখন হাদিস আর কোরআনগুলো পড়বেন, আপনার চোখে পানি আসবে। হে আমার মায়েরা বোনেরা, তোমাদের দিল কাঁদবে যদি দেখো সাহাবীদের আখলাকগুলো পড়ো, চোখ দিয়ে পানি পড়বে আর ঈমান মজবুত হবে। তোমরা ঈমানকে মজবুতি করে ধরে নাও। আজকে আপনার আমার বরকত নাই কেন? আজকে আপনার আমার বরকত কেন খুঁজে পাচ্ছি না? তার কারণ হচ্ছে আমরা দেখবেন অনেকজন এখন বেশিরভাগ ঘরে আমাদের জলসা শুনে, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, আমি কতদিন আগে নতুন গ্রামে এই জায়গায় জলসা করে গেছি, ঠিক কিনা? আমার মনে আছে এখানে জলসা করেছি, সামনে বড় মসজিদের ওখানে জলসা করেছি মনে হয়, তাই না? হ্যাঁ, আমার মনে পড়ে। আমি এর আগে যে এখানে জলসা করেছিলাম, বাংলাদেশের একটা বক্তা ছিল আমার সাথে, তাই না? হ্যাঁ, আমার মনে পড়ছে, মনে আছে আমি জলসা করে গেছি। দেখুন, জলসা করে যাচ্ছি, মানুষ ইউটিউব আর মোবাইলে আমাদের হাজারো নারী পুরুষ জলসা শুনছে, কিন্তু পরিবর্তন নাই। আজ কি কষ্ট লাগলো আমার, দেখে লজ্জাও লেগে গেল। আমি বেলডাঙ্গা বাজারে আলিফ ভাইয়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছিলাম, তো মগরিবটা পড়ে চা খেতে যাব, তো পেছনে একটু দোকানে গেলাম, বাড়ির জন্য একটু আব্বাজির শরীর খারাপ, ফল ফল নেবো। একটা ভদ্র মহিলা, মা বিটি আছে, আমি তাকে চিনি না, জীবনে দেখি নাই, এসে কি বল জানেন? আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই। আমার শালা এই কি হাত বাড়িয়ে দিয়েছে ভাই, আমাকে লজ্জা লেগে গেছে, আমি ভয় খেয়ে গেছি। ডাইরেক্ট ইয়াসিন ভাই, মনে হচ্ছে একদম আমার পাঠানো বোন, আবার হাত বাড়িয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে হাত গুটি নিয়েছি ভয়ে। আমি ঠিক আছে ঠিক আছে। বলছে হুজুর একটা ফটো নেব। আমি ফটো লিয়া করবে কি বুঝলেন? পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নেই। আমার মুসলমান মা বোন, যদি আমাকে মহব্বত করো তো আমার ইয়াসিনের কাছ থেকে পর্দা করো। যদি ইয়াসিন বলে তোমার মা বোনকে ডেকে দাও, আমার পা টিপবে। ইয়াসিনের মতো মৌলবীকে, পীরকে ঝাঁটা জুতো মেরে তারা সমাজ থেকে এদিকে বঞ্চিত করুন, এদের কাছ থেকে দূরে থাকুন। বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই, মুসলমান মা বোন, নিজেদের ইজ্জতকে ঢেকে লাও, আল্লাহ তোমাদের ইজ্জতকে বাড়িয়ে দিবে। পশ্চিমী দুনিয়ার আমার যুবতী বোনেরা শুনেলেন, যারা ফিল্মের আর্টিস্ট দিকে দেখে, পশ্চিমী দুনিয়ার মেয়েদিকে তাদের পোশাক পরিচ্ছদ মোবাইল আর ফেসবুকে দেখে, যারা নিজেদের বাবার কাছে জিদ করছো যে এই ধরনের পোশাক পরবো, যাদের বাবারা অসহায়, বুঝানোর পরেও পারেনি, আমার ওই সমস্ত বাপ আর মারা শুনেলেন, আপনাদের কর্তব্য ছেলেকে দাওয়াত দেওয়া। সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ।